হ্যালো সবাই, দেখেন আপনারা আমার ঘর আজকে এলোমেলো হয়েছে। শুক্রবার গুছাইতে পারি নাই, সাইরা কুলাইতে পারি নাই। দেখেন আমার ঘরের কি ছিরিবিরি হয়ে রয়েছে বুঝছেন। শুক্রবার আজকে, শুক্রবার থাকলে কি হইব, একটা দিন সময় পাই না, এই কাজ ওই কাজ, রান্না বান্না, এইটা সেইটা। এই দেখেন এই রুমের অবস্থা দেখেন, এটা তো আরও কি অবস্থায় রয়েছে যে দেখেন যে আজকে রনি মনে কোনো কাজই করে নাই, কেমনে করবো। অফিস থেকে এসে আবার সকালে ঘুমাইছি, উঠছি, আবার জুমার নামাজ পড়তে গেছি। এই টুকটাক রান্না সকালে রান্না করছিলাম, আর করি নাই। দুপুরে এক বোনের বাসা খাইছি, দাওয়াত ছিল, বিরিয়ানি খাওয়াইছে। আর এই যে বাজার একটা একটা লাগ দিয়েই থাকে। আবার এই যে সন্ধ্যার দিকে মিরাজনগর আমাদের এখানে বাজার আছে, এখানে গেছিলাম। এই যে কলা আনছি, রসুন, 4টা ডিম আনছি। এই দেখেন আপনারা, এই দেখেন আমার কাপড় চোপড় এটি ভাজ করতে হইব, দিতে হইব, গুছাইতে হইব, লন্ড্রিতে দিতে হইব। খুব সেরা বেড়া হয়ে রয়েছে, আর ভাল লাগে না বুঝছেন। কোন একা মানুষের যে কি কাম, খালি আপনারা কন যে বউ পোলাপান থাকলে এই কাজ ওই কাজ। আরে বউ পোলাপান না থাকলে কী হইব, কাজ তো কম, কাজ তো কাজই নাকি, এইটা সেইটা সবার আছে। খালি কি যাগো বউ আছে, বাচ্চা আছে, হ্যাঁ ওই কাজ আছে। আর আমার আমার একা দেখে আমার এটা সংসার না, আমার একা মানুষের কোনো বলে কাজই নেই। এগুলি কি মানুষে কইরা দিয়া যায় কন? এগুলি কি মানুষে করে? আমার কাজ তো আমারই করতে হয়, আমি কারো আশা করি না, আর কারো আশা থাকিও না বুঝছেন। আর কবে বউ আইব, কবে এইটা আইব সেইটা আইব, এই আশায় থাকলেইব আমার, জানি না কবে হইব কি না হইব। আরে মেয়ে দেখতে গেলে কয় ছেলে চোখে সমস্যা কে, এইটা কে, কত টাকা বেতন পায়, ঢাকায় বাড়ি আসেনি, এই সেই নানান বিধি কিচ্ছি কথা শুরু করে, ঠিক আছে। আরে মনে হয় কি মাইয়ার সংসার করবো না, মনে হয় মাইয়ার মাই সংসার করবো, এরকম মনে হয়, ঠিক আছে। তারপরে আরেকটা কথা আছে, আমি বলতে চাই সবাই, কি যে সংসার করমু ভাই, সবাইরে বলি যে এখনকার ভালো মেয়ে পাওয়াটা অনেক ভাগ্যের ব্যাপার। এখনকার মেয়েরা খালি শুধু ভালোবাসার জন্য আসে না, টাকা পয়সা, বাড়ি গাড়ি, সোনা গয়না এইগুলি না দিলে হ্যাঁ আরেকজনের সাথে চলা জায়গা। এইটাই দুনিয়া বইরেই নিয়ম, ঠিক আছে, এদের বলে নিয়ম, ঠিক আছে। এই জন্য মাঝে মধ্যে মন চায় আমি সংসার পাততে চাই না, একা আছি, ভালো আছি, ঠিক আছে। একা থাকতে চাই সব সময়, একা থাইকা অভ্যাস হয়ে গেছে, দেখি কি হয় ভাগ্যে। আর সন্দেহ জিনিসটা এত খারাপ, এখনকার মেয়েরাও সন্দেহ করে, ছেলেরাও। আবার স্বামী স্ত্রীর ভিতরে আমার কাছে সব ভালো লাগে, সন্দেহ জিনিসটা ভালো লাগে না। কেন এখনকার এই যে স্বামীরে সন্দেহ করে, আবার এই যে বউ আবার বউরে সন্দেহ করে স্বামীরা, এগুলি ঠিক না। এই সন্দেহ জিনিসটা যে এই যে সংসারের ঘন ধরে, সংসারের যে এ দেখেন আরও কতগুলা ইস্তারি করতে দিব লন্ডিতে। সংসারের মূল হইছে আপনার সন্দেহ জিনিসটা। যেই নারী নাকি স্বামীর সন্দেহ করব, সেই সংসার থাকে না। আবার যেই স্বামী নাকি স্ত্রীর সন্দেহ করব, ওই সংসার টিকে না। তো সংসার হইছে স্বামী স্ত্রীর ভিতরে হইছে মিল মহাব্বত থাকতে হইব, স্বামীরও বিশ্বাস করতে হইব, আবার স্ত্রীরও বিশ্বাস করতে হইব, দুজনরে। হ্যাঁ মানি এখানে অনেক কিছু হয়, অনেক সবাই তো আবার একরকম না, ঠিক আছে। কিন্তু বিশ্বাস জিনিসটা হইছে সবচেয়ে বড় জিনিস। আমার সব ভালো লাগে, সন্দেহ জিনিসটা আমার ভালো লাগে না, ঠিক আছে। সন্দেহ করতে করতে এমন একটা পর্যায়ে চলে যায় তার সংসারটাই ভাঙা জায়গা, ঠিক আছে। সন্দেহ জিনিসটা অনেক খারাপ। আপনারা কেউ সন্দেহ করবেন না কারো স্বামীরে, স্ত্রীকে, সবাই মিলামিশা থাকবেন, ঠিক আছে। আমিও সবার জন্য দোয়া করি, সবার স্বামীর জন্য, সবাই স্ত্রী সন্দেহ করবেন না। সরাসরি স্বামীরে জিজ্ঞাসা করবেন, স্ত্রীরে জিজ্ঞাসা করবেন, স্বামীরাও, ঠিক আছে। এগুলি ঠিক না, কেননা এগুলি ভালো না। আর কি বলবো, এই পর্যন্ত রাইখা দেই। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।